This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সমস্ত দিকটা দেখা হচ্ছে তার মধ্যেই সন্দেহভাজন যে জঙ্গি হত্যাকারীদের মধ্যে একজন আসিফ শেখ তার বাড়িতে গিয়েছিল সেনা আর সেনা তল্লাশি করে যখন বেরিয়ে আসে ভয়ানক এক বিস্ফোরণ সেই বিস্ফোরণে উড়ে যায় সেই সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখের বাড়ি দেখুন সেই মুহূর্তে কি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আপনাদের দেখাচ্ছি এই বিগ ওয়াল এই মুহূর্তে সেই ছবি আসিফের বাড়িতে বিস্ফোরণের মুহূর্ত দেখুন আসিফের বাড়িতে এই মুহূর্তে যখন এই বিস্ফোরণটা হচ্ছে সেই বিস্ফোরণের ঠিক আগে সেনা আধিকারিকরা সেনা জওয়ানরা ঢুকেছিল আসিফ শেখের বাড়িতে সেখানে তল্লাশি চালানো হচ্ছিল আর তল্লাশি চালানোর সময় তাদের সন্দেহ হয় যে কিছু একটা হতে পারে তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন আর তারপরে শুধু বেরিয়ে আসেন না কিছুটা নিরাপদ দূরত্বে তারা চলে যান আর তখনই এই মারাত্মক বিস্ফোরণ হয় যেখানে আসিফ শেখের বাড়ি একেবারে ধুলোয় মিশে যায় একটা চিহ্ন পর্যন্ত নেই আপনাদের ছবি দেখাচ্ছে আসিফ শেখ যে এই অন্যতম সন্দেহভাজন জঙ্গি পর্যটকদের বেছে বেছে খুন করেছে তার বাড়িতে গিয়েছিল এই সেনা জওয়ানরা আর তারপরে যখন তারা বেরিয়ে আসেন এই ভয়ানক বিস্ফোরণে বাড়ি ধূলিসাৎ হয়ে যায় এই জঙ্গির জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি নিয়ে আরো জানাচ্ছেন জ্যোতির্ময় ঠিক কি জানানো হচ্ছে এই বিস্ফোরণ নিয়ে কারণ যদি এই বিস্ফোরণ প্ল্যান্ড হয় কোনো রকম দুর্ঘটনা না হয়ে থাকে তাহলে তো অনেক বড় প্ল্যান করে রেখেছে জঙ্গিরা দেখো যে খবর আমরা পাচ্ছি যে যখনই সেনাবাহিনী এই বাড়িকে ঘিরে ফেলেছে তারা যখনই বুঝতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর বাড়ির ভেতরে ঢুকে দরজা ভেঙে ঠিক সেই সময় কিন্তু বাড়ির ভেতরে যে বিস্ফোরক রাখা ছিল সেই বিস্ফোরককে টাইমার দিয়ে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার কারণ খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে এই বাড়ি ঘিরে ফেলার পর বাড়ির ভেতরে সার্চ অপারেশন চলছিল এবং যখন সার্চ অপারেশন চলছিল তুমি ঠিক যেমনটা জানালে বাড়ির একটি সুনির্দিষ্ট জায়গায় সন্দেহভাজন কিছু একটি বস্তু তারা দেখতে পায় এবং এইখানে মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করা হচ্ছিল এবং সেই মেটাল ডিটেক্টরই প্রথম ইঙ্গিত দেয় যে এমন কিছু রয়েছে যেটা বিপজ্জনক হতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই বস্তুটার কাছাকাছি যেতেই কিন্তু সেনাবাহিনী বা সেখানে যারা জম্মু কাশ্মীর পুলিশের অফিসাররা ছিলেন তারা বুঝতে পারেন যে এখানে বড় কোনো বিস্ফোরক এখানে রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তারা বেরিয়ে যান বাড়ি কর্ডন করে ফেলা হয় নিরাপদ দূরত্বে তারা চলে যান এবং মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান সেই কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত বাড়িটি কার্যত উড়ে গিয়েছে অর্থাৎ সেই ছবি আমরা প্রতি মুহূর্তে দেখাচ্ছি যে সেই বাড়ি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আর আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ এই বিস্ফোরণ ভাবুন যখন সেনা আধিকারিকরা এই সন্দেহভাজন জঙ্গির বাড়ি আসিফ শেখের বাড়িতে তল্লাশিতে যায় তার বাড়ি চারপাশ থেকে তারা ঘিরে রেখে মেটাল ডিটেক্টর দিয়ে যখন খুঁজছিল কিছু আছে কি না কি আছে ঠিক তখনই তাদের এই মেটাল ডিটেক্টর ইঙ্গিত দেয় কিছু বিপজ্জনক ভেতরে রয়েছে তারা সরে আসেন এবং শুধু সরে আসেন না তাদের অভিজ্ঞতা বলে যায় তাদের নিরাপদ দূরত্বে সরে যেতে হবে এবং তারপরেই এই ভয়াবহ বিস্ফোরণ অর্থাৎ কিভাবে এই বিস্ফোরণ হলো কারণ বিস্ফোরক এখানে মজুদ ছিল এবং এত পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল যে এই ভয়ানক আওয়াজে বিস্ফোরণ হয়েছে আর পুরো বাড়িটায় ধূলিসাৎ হয়ে গিয়েছে লস্কর জঙ্গি আসিফ শেখ যার বাড়ির পর গুড়িয়ে গেল আরো একটা জঙ্গির বাড়ি দক্ষিণ কাশ্মীরের বিজবেহেরায় উড়ল লস্কর জঙ্গি আদিল ঠোকরের বাড়ি বাইসারারে পর্যটকদের উপরে হামলায় জড়িত লস্কর জঙ্গি আদিল দেখুন দুজন দ্বিতীয় জন আরো এক জঙ্গির বাড়িতে ঠিক এইভাবে বিস্ফোরণ পুরো গুড়িয়ে গেছে এই বাড়ি কি উদ্দেশ্য কোন রকম পরিকল্পনা আগে থেকে যদি কোনো সন্দেহের বশে তাদের বাড়িতে তা আধিকারিকরা আসেন নিরাপত্তা রক্ষীরা আসেন তাহলে আরো বড় তারা বিপদ ঘটাতে পারে বা তারা বাড়িতে যা কিছু লুকিয়ে রেখেছে সমস্তটা ধূলিসাৎ করা কি তাদের উদ্দেশ্য কেন এই বিস্ফোরণ একের পর এক সন্দেহভাজন জঙ্গির বাড়িতে প্রথমে আসিফ শেখের বাড়ি গুড়িয়ে গেল আর তারপর দক্ষিণ কাশ্মীরের বিজবেহেরায় উঠল লস্কর জঙ্গি আদিল ঠোকরের বাড়িও
জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। জ্যোতির্ময়, আরো এক জঙ্গির বাড়ি গুড়িয়ে গেল, কি বলছেন আধিকারিকরা, ঠিক কি হয়েছিল? দেখো, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল স্পষ্ট করে দিয়েছেন যে যে জঙ্গি অ্যাক্টিভিটি চলছে, যে সমস্ত জঙ্গিরা কাশ্মীরের মাটিকে তারা অশান্ত করছেন, এবার তাদেরকে সম্পূর্ণ গুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়ার সময় এসে গিয়েছে। আর তার সেই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আজ সকাল থেকে আমরা একের পর এক জঙ্গির বাড়িতে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জায়গা কিন্তু সম্পূর্ণভাবে কর্ডন করে দেওয়া হয়েছে। আমরা যা পেহেলগামে যারা ছিলাম, আমরা পেহেলগাম শহর গতকাল থেকে আমরা দেখছি যে সমস্ত শহরে প্রায় অলিখিত কারফিউ জারি হয়ে গিয়েছে। ফলত যে জায়গাগুলিতে এই সার্চ অপারেশন চলছে সেই জায়গাগুলিতে বাইরের কোনো মানুষকে তো থাকতে দেওয়া হচ্ছেই না। প্রয়োজনে স্থানীয় মানুষরা যদি তারা সেই সন্দেহভাজন বাড়ির আশেপাশে থাকেন, সেই এলাকা পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে এবং সেই এলাকাতে প্রতি মুহূর্তে সেনাবাহিনী প্রথম টহল দিচ্ছে এবং সমস্ত এলাকা কর্ডন করে সার্চ করা হচ্ছে। যে খবর আমরা পাচ্ছি যে এই পেহেলগামে বৈসারান ভ্যালিতে হামলার ক্ষেত্রে যে জঙ্গি সরাসরি ভাবে যুক্ত ছিল তার বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেই গুড়িয়ে যাওয়ার নেপথ্যে কোনো তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা রয়েছে কিনা সেই বিষয়টার দিকেও কিন্তু নজর থাকছে, কারণ সেনাবাহিনীর তরফ থেকে সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে নাকি জঙ্গিরা নিজেরাই বুঝতে পেরেছে যে তাদের হাতে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যা পরবর্তী ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে এলে পরে আরো বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়া যেতে পারে। সেই কারণের জন্য তারা সেই বাড়িকে আগাম তারা বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দিয়েছে। সেই বিষয় তথ্যগুলো আরো কিছুটা সময় পেলে পরে আমাদের সামনে স্পষ্ট হবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি তথ্য উঠে আসছে। আরো তথ্যের প্রয়োজন এক্ষেত্রে পুরো বিষয়টি পরিষ্কার হতে।